প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গিয়েছো আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। তাও আমি আরেকবার বলে দিচ্ছি, আজকের আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 12-এর পোয়েমের এসএকিউ সাজেশন। প্রকৃতপক্ষে এসএকিউর কোনো সাজেশন হয় না, তবে আমি তোমাদের জন্য 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আমি তোমাদের নিশ্চিতভাবে বলতে পারি, দ্য পোয়েট্রি অফ আর্থ জন কিটসের লেখা এই কবিতা থেকে এই 15টি এসএকিউ যদি তোমরা ভালো করে রেডি করে থাকো, তাহলে এই কবিতা থেকে যে পরীক্ষায় দুটো প্রশ্ন আসবে এসএকিউ, তা তোমরা দুটোই নিশ্চিতভাবে কমন পাবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো আমাদের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওতে আসা যাক। দ্য পোয়েট্রি অফ আর্থ রিটেন বাই জন কিটসের লেখা। তো ফার্স্ট এসএকিউ প্রশ্ন, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কী ধরনের কবিতা? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রাকান সনেট। হোয়ার ডু দ্য বার্ডস হাইড হোয়েন দে আর ফেন্ট উইথ দ্য হট সান? এটা কোথায় আশ্রয় নেয় বা লুকিয়ে যায় যখন সূর্যের প্রখর রোদে তারা তপ্ত হয়ে ওঠে বা মূর্ছা যাওয়ার মতো অবস্থা হয়? দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং শেড অফ ট্রিজ হোয়েন দে আর ফেন্ট উইথ দ্য হট সান। পাখিরা আশ্রয় নেয় শীতল গাছের ছায়ায়। নেক্সট, হুজ ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ? দ্য গ্রেসহপার ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ। এখানে এপোস্ট্রোপিসটা মিস্টেক আছে, এপোস্ট্রোপিস দিয়ে দেবে। তো দ্য গ্রেসহপার্স ভয়েস, ঘাসফড়িংয়ের গলার স্বর। এসএকিউ লিখতে ভয় পাওয়ার কিছু নেই। এই 15টা কোশ্চেন বারবার প্র্যাকটিস করো, তুমি পরীক্ষায় খুব ভালোভাবে লিখতে পারবে অ্যান্সার। হোয়ার ওয়াজ দ্য গ্রেসহপার সিন ইন সামার? গ্রীষ্মেতে গ্রেসহপারকে কোথায় দেখা যায়? দ্য গ্রেসহপার ওয়াজ সিন ইন হেজেস অ্যান্ড বিনিথ দ্য উডস ইন সামার। গ্রাসহপারকে তোমরা ছোট ছোট ঝোপে বা আগাছার নিচে দেখতে পেতে পারো গ্রীষ্মকালে, কবিতার ইনফরমেশন অনুযায়ী। হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস? হুয়ের জায়গায় যেটা অ্যান্সার হবে করে দাও। দ্য গ্রেসহপার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। কিউ লেখা খুব সোজা, একটু প্র্যাকটিস করতে হয় করে তোলে। ফ্রম হোয়ার ইজ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট হিয়ার্ড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? এই শ্রিল সং অফ দ্য ক্রিকেট, ঝিঝি পোকার যে শব্দ বা গান, সেটা কোথা থেকে শোনা যায়? দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট ইজ হিয়ার্ড ফ্রম দ্য স্টোভ ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। স্টোভের কাছ থেকে, একটা গরম বা উষ্ণ জায়গা থেকে ঝিঝি পোকার গানটা শোনা যায়। ওয়ার্মথ অফ দ্য উইন্টারি ফ্রস্ট, কে উষ্ণতাটাকে বৃদ্ধি করে? শীতকালে শীতের তুষারচ্ছন্ন সন্ধ্যায় কে বৃদ্ধি করে? দ্য ক্রিকেট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্টারি ফ্রস্ট, ঝিঝি পোকা বৃদ্ধি করে। যদি বলতো হুজ ভয়েস ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্টারি ফ্রস্ট, তখন তোমরা লিখবে দ্য ক্রিকেটস ভয়েস ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্টারি ফ্রস্ট, বৃদ্ধি করে। দ্য সাইলেন্স অফ উইন্টার, শীতের নিস্তব্ধতাকে কে ভেঙে দেয়? দ্য ক্রিকেট ব্রেক্স দ্য সাইলেন্স অফ উইন্টার, বা দ্য ক্রিকেটস সং ব্রেক্স দ্য সাইলেন্স অফ উইন্টার। তোমরা দুটোই লিখতে পারো, মানে ঝিঝি পোকার গান বা ঝিঝি পোকা শীতের নিস্তব্ধতাকে ভেঙে দেয়। হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট? অ্যান্সার, one in drowsiness half lost seems to the song of the crickets as the song of the grasshopper. তো প্রশ্নের মানে হলো যে হোয়াট ডাজ দ্য গ্রেসহপার সং সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট? একজন অর্ধ তন্দ্রাচ্ছন্ন ব্যক্তির কাছে ক্রিকেটের গানটা কি মনে হয়? একজন অর্ধ তন্দ্রাচ্ছন্ন ব্যক্তির কাছে ক্রিকেটের গানটা
ক্রিকেটের গানটাকে ঘাসফড়িংয়ের গান বলে ভুল করে সে। নেক্সট, এ ভয়েস উইল রান, হুজ ভয়েস ইজ রেফার্ড টু হিয়ার, কার ভয়েসের এখানে কথা বলা হয়েছে? এ ভয়েস উইল রান, কার ভয়েসটা ছুটে যায়? দ্য গ্রাসহপারস ভয়েস ইজ রেফার্ড টু হিয়ার, ঘাসফড়িংয়ের গান। নেক্সট, হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসবহুলতায় দায়িত্বটা কে নেয়? দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। নেক্সট, হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং, একটা শীতের নিস্তব্ধ খুব ঠান্ডাযুক্ত সন্ধ্যায় কি শুনতে পেতে পারে একজন? নো, অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং, একটা একাকী ঠান্ডা এবং নিস্তব্ধ সন্ধ্যায় ওয়ান মাইট হিয়ার, একজন শুনতে পেতে পারে দ্য সং অফ এ ক্রিকেট, ক্রিকেটের গান অর্থাৎ ঝিঝি পোকার গান শুনতে পেতে পারে। হোয়ার ডাজ দ্য গ্রাসহপার রেস্ট, দ্য গ্রাসহপার রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড, দ্য গ্রাসহপার রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড, ঘাসফড়িং কিছু আগাছার নিচে আশ্রয় নেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না, এবং এর পরবর্তী তোমরা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাইছো তা তোমরা কমেন্ট করে জানাও। আমি খুব তাড়াতাড়ি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দেব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।